গুড মর্নিং ফ্রম দীঘা। আমরা আজকে যাচ্ছি দীঘাতে আমরা এখন বেরোবো সকালবেলা। বেরিয়ে আমরা মন্দির যাব, জগন্নাথ টেম্পল দর্শন করব। আমরা হোটেল থেকে বেরোলাম, হোটেল থেকে বেরিয়ে উল্টো দিকে একটা চায়ের দোকানে এখানে একটু চা খেলাম। চা খাওয়ার পর এবার আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাবো মন্দিরের দিকে। একটা টোটো নেবো, টোটো নিয়ে মন্দিরের দিকে যাব। তো আমরা এখন টোটোতে উঠে গেছি আর মন্দিরের দিকে যাচ্ছি। আর তোমাদের দেখাই ভিউটা সকালবেলা। এই হচ্ছে সকালের ভিউ। রাস্তায় হালকা জ্যাম আছে, সব দেখতে পাচ্ছ বাড়ি ফিরছে সবাই। আজকে রোববার, কাল থেকে অফিস জয়েন করার ব্যাপার আছে, সেজন্য বেশিরভাগ লোকই মোটামুটি বেরিয়ে যাচ্ছে আজকে ট্রেন ধরার জন্য, কেউ বাস ধরার জন্য বেরিয়ে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের জন্য। মন্দির দর্শন করে ঘুরে তারপর আমরা একটু দু একটা সাইট সিন করবো। এই জ্যাম শুরু হয়ে গেছে, যার জন্য আমরা গাড়ি নিয়ে আসবো। দেখতে পাচ্ছি আর এই যে বসে আছে সবাই, আর এই যে বামিনদার সামনে আছে। কালকে রাত্রিবেলার ভিউ দিয়েছিলাম আর এখনকার ভিউ দেখে না, এই জগন্নাথ টেম্পল বাইরে থেকে ঠিক এরকম লাগছে। আগে কাজ হতো যখন এখান থেকে বেরিয়ে যেতাম আমরা, আর এখন দেখতে পাচ্ছ সব মন্দিরের পাশে সামনে দাঁড়িয়ে আছে সবাই। আর এই হচ্ছে গেট, আমরা ঢুকবো এবার জগন্নাথ ধামে। তো বন্ধুরা, আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ তোমরা এখানে জুতো রাখার ব্যবস্থা বলতে সেরকম কিছু নেই। এই যে সামনে সবাই জুতো রেখে দিয়েছে, এখানে যে যেমন পারছে জুতো রাখছে। আর আমরা এখন এখানে যেখানে একটা জায়গায় জুতো রেখে ভেতরে যাব, ভেতরে ঢুকে দেখবো আর তোমার সঙ্গে শেয়ার করব। এই দেখে নাও সকালের ভিউ। এই হচ্ছে মন্দিরের মেন গেট, আমরা এখন ঢুকছি মন্দিরের মেন গেট দিয়ে। পাটা ধুয়ে নিতে হলো, পাটা ধুয়ে সামনে এগিয়ে আসলাম। এগিয়ে আসলে এখানে গরম প্রচণ্ড, পা খালি পায়ে যাওয়া মানে খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে এখান থেকে ভিউটা দেখো, মন্দিরের ভিউ এই সামনে সুন্দর। এই হচ্ছে বিশাল বড় এরিয়া জায়গাটা। এই হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা সিংহদ্বার, এই সিংহদ্বার দিয়ে আমরা ঢুকবো, সিংহদ্বার দিয়ে ঢুকবো। এই হচ্ছে জাস্ট ঢুকলাম, ঢুকে ভেতরটা এই অবস্থা। সিংহদ্বার থেকে বেরোলাম, বেরোনোর পর বাঁ দিকে দু জায়গা দেখছি এরকম পদ্ম ফুল চাষ করেছে, জাস্ট পুরোটাই এরকমভাবে ঘেরা। আর হচ্ছে আরেকটা মন্দির, তারপরে ভিতরে মেন মন্দির। এই দুদিকে এরকম পদ্ম ফুল দিয়ে যে সুন্দর একটা দৃশ্য, দেখতে ভালো লাগবে, করা আছে ব্যবস্থা। এই দেখতে পাচ্ছ দুদিকে। আর এই হচ্ছে আমরা একটা মন্দিরে ঢুকলাম, প্রবেশ করলাম, এরপরে মেন মন্দির। তো এখানে আমরা ঢুকছি, এখানেও ফাঁকা আছে এখন দু সাইডে। এই সাইডে রেখে দিয়েছে, নারায়ণ রাখা আছে এদিকে, এদিকে এখন ওইদিকে রাখা হয় না, এই দিকটা রাখবে কিছু। আর এই হচ্ছে ভিউ, তোমরা দেখে নাও। 2 নম্বর গেট থেকে বেরোলাম, বেরোনোর পরই এই হচ্ছে মেন মন্দির। এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম রাখা আছে। আমরা জাস্ট পাশ দিয়ে আসলাম, আসার পরে এই হচ্ছে মন্দির, মেন মন্দির। এই পাশ দিয়ে ঢুকতে হবে, এই পাশ দিয়ে আমরা ঢুকবো, ঢুকে দেখবো ভেতরটা, তারপর তোমাদের শেয়ার করছি। তোমরা দেখো ভেতরে একদম দেখো যাচ্ছি। ভেতরটা অনেক বড় জায়গা আছে, এই জায়গাটা এতটাই স্পেশাল জায়গা আছে। দেখো তোমরা অনেক স্পেস আছে, অনেক লোক একসাথে থাকতে পারবে। আর হচ্ছে মেন মন্দির, মেন গর্ভগৃহ। আমরা এখন ঢুকছি ভিতরে। মেন মন্দিরের ভেতরটা ঠিক এরকম। জয় জগন্নাথ। অনেকটা বড় স্পেস আছে ভেতরটা। মন্দিরের গেট
থেকে জাস্ট বেরোলাম, বেরোনোর পরেই বাঁ দিকে তোমাদের মানে ডান দিকে আসতে হবে। আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের টেম্পেল, মানে ছোট ছোট ঠাকুরের মূর্তি এখানে রাখা আছে। হনুমানজি, পুরীতে আমাদের উড়িষ্যায় যেমন দেখা যায় সেই নানা রকম টেম্পেল, সেই ধরনের আদলেই চেষ্টা করা হয়েছে করার। এই দেখতে পাচ্ছ তোমরা, সবাই এখানে গরমেতে বসে গেছে বাইরে। এই আমরা মন্দির থেকে ঘুরে জাস্ট বেরিয়ে যাচ্ছি, বাইরের দিকে যাচ্ছি, আর এই হচ্ছে ভিউ এখানকার, দেখে নাও। আর এই দূরে দেখতে পাচ্ছ রথ দেখা যাচ্ছে দূরে, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। জুম করে দেখো, এই রথ মানে রথগুলো রাখা আছে, এই রথের সময় বেরোবে। আর আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এক্সিট মানে যেটা দিয়ে ইন হয়েছে সেখানেই যাওয়ার চেষ্টা করছি, সেটা দিয়ে আমরা বেরিয়ে যাব। আর এই যে সিমেন্ট যেগুলো, মার্বেল পাথর যেগুলো করা আছে, বিশাল লাগছে পায়ে, মানে গরমে পুরো পা জ্বলে যাচ্ছে পুরো। বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করে, দেখতে পাচ্ছ অবস্থা খুব খারাপ অবস্থা। তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা আবার বেরিয়ে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দন দা ট্রাভেলার, তোমাদের আরেকজন নতুন করে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমাদের দীঘা থেকে বেরিয়ে যাওয়ার টাইম। আজকে আমরা বেরিয়ে যাব। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। সামান্য একটু হোটেল থেকে এগিয়ে এসে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। তো তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় এসেছি, তোমরা দেখো। তো আমাদের হোটেল হচ্ছে ওইখানে, ওখান থেকে আমরা এদিকে এসেছি। এসে এখানে মোহন প্লেস যে হোটেল আছে, এখানে আপনারা রুম পেয়ে যাবেন, প্লাস হচ্ছে এই দেখতে পাচ্ছ তোমরা রুম অ্যাভেলেবেল আছে, প্লাস হচ্ছে এই মোহন প্লেস, এখানে তোমরা ভেজ ডিনার, স্টার্টার, মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছু পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে। তো আমরা এখানে এসেছি, পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই এলাম। এই দেখতে পাচ্ছ তোমার ভেতরটা অবশ্য এসি আছে, এখন সকালবেলা করে এসি চালায়নি, যাই হোক। এই হচ্ছে বসে পড়েছি আমরা খেতে, আমরা সবাই এগ টোস্ট খাচ্ছি এখন, এগ টোস্ট খাবো আর সকালবেলা, তারপর আমরা এখান থেকে বেরোবো, চা এগ টোস্ট সব খেয়ে বেরোবো এখান থেকে। আমাদের রুমে ব্যাগ প্যাক করা হয়ে গেছে, আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে যাবো, গিয়ে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আলটিমেটলি আমাদের খাবার চলে এসছে। এই দেখতে পাচ্ছ বাবিন্দা যুদ্ধ করছে, বাবিন্দা এখন যুদ্ধ করছে এগ টোস্টের সঙ্গে, আর এই তো খেতেই শুরু করে দিয়েছে। তোমার দেয় না এখনো খাবার? আমাদের দেয় না, আমরা সারাদিন ধরে না খেয়ে আছি, আমাদের এখনো খাবারটা দেয় না, ওই জন্য ওয়েট করছি। এসে গেছে আমাদের খাবার, এই দেখতে পাচ্ছ এগ টোস্ট এসে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে আমাদের যে রুমটা নেওয়া হয়েছিল, বড় রুম নেওয়া হয়েছিল, দুখানা বেড আছে, দেখতে পাচ্ছ দুখানা বেড। আর এই হচ্ছে বিশাল বড় রুম, দুখানা বেড আছে বড় বড়, এখানে একটা টেবিল আছে, দেখতে পাচ্ছ অগোছলোভাবে করা আছে অবস্থা এখন। এই হচ্ছে ড্রেসিং টেবিল, এখানে একটা ওয়ার্ডরোব দিয়েছে, এখানে একটা মিনি ফ্রিজ দিয়েছে, আর এসিটা হচ্ছে সেন্ট্রাল এসি, আর এই হচ্ছে সেন্ট্রাল এসি, এখানে হচ্ছে কমানো বাড়ানো যায়, রিমোট আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে টয়লেটটা এইদিকে। তো আর এখানে টিভি আছে, টিভি ইউনিট, দেখতে পাচ্ছ যা হয় অগোছলো হয়ে আছে। হচ্ছে রুমের ভিউ, আর এই হচ্ছে ওয়ার্ডরোব, আর এই হচ্ছে বাথরুমটা, বেসিন, গিজার আছে, শাওয়ার আছে। আমাদের এখন হয়ে গেছে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আমরা এখন, আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা রুম ছেড়ে দিয়েছি অলরেডি, আর আমরা এখন যাবো রিসেপশানে। আমাদের কিছু পেমেন্ট বাকি আছে, সেগুলো করবো, করে আমরা এখান থেকে গাড়িতে উঠে বেরিয়ে যাব। তো বন্ধুরা ফাইনালি আমরা এই যে রয়্যাল সি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এবার আমরা গাড়িতে বসে পড়েছি, এবার আমরা গাড়ি থেকে এবার বেরিয়ে যাবো। চলো দেখতে থাকো। জ্যাম হচ্ছে, তোমরা এলে এই রাস্তাটাই সবসময় নিও, কারণ ওদিকে বিভৎস জ্যাম হচ্ছে। তো আমি এখন খুবই কষ্টের মধ্যে আছি, কারণ এক হাতে স্টিয়ারিং ধরে এক হাতে গোপ্রো ধরে করতে হচ্ছে। এইসব ছেলেদের কি বলবো বলুন, একটু হেল্প করছেন না। যাই হোক, ব্লগের দায়িত্বটা দিয়ে দিচ্ছি আবার ওকে। তো ভাবিনি এবার থেকে ব্লগ করবে আমার হয়ে, চলো দেখতে থাকো। থেকে আমরা মেন রাস্তায় উঠে পড়লাম, আর উঠে পড়ে আমরা এখন মেরিন ড্রাইভ রোড ধরে নেবো। মেরিন ড্রাইভ দিয়ে আমরা যাবো এখন।
এই হচ্ছে দেখতে পাচ্ছ মেরিন ড্রাইভ, এই হচ্ছে মেরিন ড্রাইভ। এখান দিয়ে মন্দারমণি, তাজপুর তোমরা এখান দিয়ে অনায়াসে যেতে পারো এই রাস্তার ধরে। এই রাস্তার সুবিধা হচ্ছে তোমরা অনেকটা রাস্তা কভার করতে পারবে এবং জ্যাম পাবে না, যার জন্য এই রাস্তাটা ধরাটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু রাস্তাটা একটু ন্যারো রাস্তা, আর কিছু না। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I'll push all my chips and call all in. I'll bet on myself, you keep stalling. I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows, and we're all going live. Still nobody knows, but I'ma choose what's right and take what comes and goes. And ain't no one in life holding me back no more. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. পরে তো বন্ধুরা আমরা এখন শের পাঞ্জাবে চলে এসেছি, আর এখানে গাড়িটা আমরা রেখেছি, তোমরা দেখে নাও। গাড়ি আমরা এখানে পার্ক করে দিয়েছি, করে দিয়ে পার্কিংয়ে এবার আমরা যাচ্ছি খেতে, দুপুরবেলা খেতে। দুপুরে খাওয়া দাওয়া করছি, কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, বলছি তারপরে আমি আপডেট দিচ্ছি। আর এই হচ্ছে ভেতরে শের পাঞ্জাব দেখতে পাচ্ছ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এবারে শের পাঞ্জাব থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ির দিকে পার্কিংয়ে। এই হচ্ছে বুঝতে পারছো তোমরা, হচ্ছে টয়লেট, জেন্টস টয়লেট, ওদিকে লেডিস টয়লেট আছে। আমরা এখন চলে যাচ্ছি এবার গাড়ির দিকে চলে যাব। তো আমরা এখন বেরিয়ে পড়লাম কোলাঘাটে, এবারে আস্তে আস্তে কোলাঘাট থেকে আমরা বাড়ির দিকে যাচ্ছি। এবার এখান থেকে আমরা সোজা সাঁতরাগাছি হয়ে একদম ঢাকুরিয়া ডাইরেক্ট ঢুকবো। রাস্তার অবস্থা খুবই খারাপ, এখন যা গরম, অত্যাধিক গরম, খুব কষ্ট হচ্ছে। মানে গাড়িতে এসি চলছে, ফুল চালিয়ে দিয়েছে, এসির ব্লোয়ারটা ফুল করে দিয়েছি, তাও কিছু বুঝতে পারছি না যে চলছে কি এসি চলছে না। তো খুবই কষ্ট হচ্ছে এখন, এইভাবেই যাই, দেখা যাক কতক্ষণে ঠান্ডা হয় গাড়িটা। চলো। বন্ধুরা, কলকাতা টু দীঘা এপিসোড আমি এখানেই শেষ করলাম, এটাই আমার লাস্ট পার্ট। তো এখন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা হচ্ছে, যেটা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখন আমরা টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।